বলা নেই কওয়া নেই, আচমকা একটা গাছকে লম্বা লম্বা পা ফেলে হেঁটে চলে বেড়াতে দেখলে নির্ঘাত ভিড়মিড় খাবো আপনি আমি। কিন্তু কোনো অলৌকিক বা রহস্য রোমাঞ্চ সিরিজের গল্প নয়। ইকুয়েডরের গভীর ট্রপিক্যাল রেন ফরেস্ট সত্যি স্থান পরিবর্তন করে এক বিশেষ প্রজাতির গাছ। নাম তার ক্যাসাপোনা। পাম গাছের গোত্রীয় এই চলমান গাছগুলি বৈজ্ঞানিক নাম হচ্ছে সেক্রোটিয়া এক্সোস্টিসা। লম্বা লম্বা পা না বলে লম্বা লম্বা শিকড় বললেই অবশ্য যথাযথ বলা হয়। এ গাছের শিকড় মাটির ওপরে অনেক পায়ের মতোই খাড়া দৃশ্যমান, আর তাই দিয়ে দিব্যি স্বচ্ছন্দভাবে স্থান পরিবর্তন করে এই গাছ। ক্যাসাপোডার এই গাছ তাক লাগানো আচরণ 1980 সালে প্রথমবার চিহ্নিত করেন গবেষক জন এইচ বডলি। এই গাছের উচ্চতা হয় প্রায় 16 থেকে 20 মিটার এবং ব্যাস 12 থেকে 16 সেন্টিমিটার। কিভাবে স্থান পরিবর্তন করে এই গাছ, রহস্য ভেদ করেছেন স্লোভাকিয়ার রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভিদ বিজ্ঞানী পিটার স্ক্যানভি। তার মতে টিকে থাকার তাগিদে শিকড়ের সাহায্যে জায়গা পরিবর্তন করতে পারে তারা। আসলে এই অঞ্চলে ভূমিক্ষয়ের হার খুব বেশি, আর জঙ্গল গভীর হওয়ায় সর্বোচ্চ সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে পৌঁছায় না। তাই গোড়ার মাটি যখন আলগা হয়ে আসে, তখন এই পাম গাছগুলো অপেক্ষাকৃত শক্ত মাটি এবং বেশি আলোর সন্ধানে উঁচু উঁচু নতুন ঠেসমূল জাতীয় শিকড় তৈরি করে। এদিকে যখন নতুন শিকড় শক্ত মাটিতে ক্রমশ গেঁথে যেতে থাকে, পুরনো শিকড়গুলো ধীরে ধীরে মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে গাছটি পুরনো অবস্থান থেকে খানিকটা সরে যায়। এভাবেই গাছটি একটু একটু করে আগের জায়গা থেকে সরে যায়। স্ক্যানাভির কথায় এভাবে পুরোপুরি জায়গা বদল করতে একটি গাছের প্রায় 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। কখনো কখনো নিজের প্রথম অবস্থা থেকে প্রায় 20 মিটার পর্যন্ত সরে যেতে দেখা গেছে এই গাছগুলিকে।